আব্বা, আমি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছি। আমাগো গ্রামে আমি সবার চাইতে ভালো রেজাল্ট করছি। কি হয়েছে চাচা? আমার মেয়ে পরীক্ষায় গোল্ডেন হেয়ার প্লাস পাইছে। আমি আজকে গ্রামের সবাইরে মিষ্টি কিনা খাওয়াবো। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি যাই। ছোট আম্মা, আজকে আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে। তা পাস টাস করছস না আসলামের মাইয়ার মতো ফেল মারছস? আমি গোল্ডেন এ প্লাস পাইছি। তাতে মনে হয় দুনিয়া উদ্ধার করে ফেলাইছস। চেহারাটা তো কয়লার মতন কালা, পরীক্ষা গোল্ডেন পায়ে কি হইব? তাড়াতাড়ি কাপড় চোপড় গুলা ধুইয়া গরুটার একটু পানি খাওয়া। কি হয়েছে? আমার ভালো রেজাল্টের কথা শুই না সুমন ভাই বেচারা একা খাইছে। একাই খাইছি। তুমি যদি খালি ফেল করতা, আমি সারা গ্রামের মানুষের কাছে মিষ্টি বিলায় তোমার আব্বার কাছে গিয়ে বিয়ার প্রস্তাব দিতাম। এখন আপনার লেগে কি আমি পরীক্ষায় ফেল করবো নাকি? তুই কোনো চিন্তা করিস না বাপ, আমি তোর লাগিয়া সুন্দর দেখে একটা মায়া বিয়া করাই দি মনে। দরকার নেই চাচা। মায়া আমার এত ভালো রেজাল্ট করছে, ভাবতাছি কলেজে ভর্তি করাই দেবো। কলেজে ভর্তি করাই দিবেন মানে? কলেজ তো মেলা দূরে, এখানে যাইতে যাইতেই তো লাগবো গাড়ি ভাড়া ডেইলি 100 টাকা, হাত খরচ, বইপত্র, মাস্টারের বেতন। আমাগো মতো গরিব মানুষের পক্ষে কি এত খরচ বহন করা সম্ভব? তার চেয়ে ভালো মাইয়ারে বিয়ে দিয়ে দেন। তুমি সব কি কইতেছো? আমি ঠিকই কইতাছি। আমি যে ওর সৎমা বললে এই কথা কইতাছি তা না। ও যদি আমার নিজের পেটের মাইয়া হইতো তাও আমি একই কথা কইতাম। কি ব্যাপার রমজান ভাই, আপনি মেয়ের ডাকেন? সাজেদা, মায়ের এইখানে নিয়ে আসো। চেহারাটা একটু দেখি। কাকা, কাকা বাড়িতে আছেন? আয় এদিকে আয়, এ ঘরে মেহমান আইছে, তুই কিছু বলবি? এমনি কাকা, আপনি আজকে কামে আসেন নাই তো, তাই আপনার দেখতে আসলাম। কালকে থেকে আমি যাবো না, তুই এখন যা। আমার এলাকার বাতি যা, আমরা এক লগে কাম কাজ করি। বুঝছি, মেয়ের এবার ভিতরে পাঠায় দেন। ভাইজান, আমরা বাসায় গিয়া চিন্তা ভাবনা করে আপনার জানান নেই। মাইয়া কি আপনাকে পছন্দ হয় নাই? আরে দূর মিয়া, আপনি কইছেন মাইয়া একটু শ্যামলা, আইসা তো দেখি পাইলার তলির মতো কালা। মাইয়াটা দেখতে একটু কালা, তবে মায়েরা কিন্তু অনেক ভালো। গরিবের মাইয়া কিন্তু সাংসারিক মাইয়া। আরে রাহেন তো মিয়া, এরকম কালা মায়া বিয়া করলে বৌনিয়া লজ্জায় বন্ধু বান্ধবের সামনে যাইতেই পারবো না। তাছাড়া আমাকে আত্মীয় স্বজন আছে, এলাকার লোকজন যা তা কইব। আব্বা চলেন তো, এই চিটার ব্যাপার ঘটকের পাল্লায় পইরা আমরা সময় আর গাড়ি ভাড়া দুইটাই নষ্ট হইলো। চলো। আব্বা, আমার এখনই বিয়া শাদি দিও না, আমি আরো পড়াশোনা করবো। আমারে যদি বিয়াই দিয়া দিবা তাইলে এত কষ্ট করে পড়ালেখা করাইছিলা কেন? আর আমি বা এত কষ্ট করে পড়ছিলাম কেন? নিজের স্বপ্ন দেখা নিজেই এখন সেই স্বপ্ন ভাঙ্গা দিবা? মারে, আমি তো গরিব মানুষ, আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ততটুকু তোরে পড়াইছি। এখন আমার বয়স হয়েছে, এই বয়সে তোরে আমি কলেজে পড়ানোর মতো সামর্থ্য নাই রে মা। মেলা দিন তো হয়ে গেল, কোনো সন্ধান পাইছো ভাই? আমি আপনার মাইয়ার ছবি 15-16টা পাত্রে দেখাইছি, সবাই খালি কয় মাইয়া কালা। আমার মায়া কালো বইলে কি বিয়া দিতে পারবো না? দিতে পারবেন, তবে কিছু যৌতুক লাগবে। রুকাইয়ারে আমার লোকে বিয়া দিয়ে দেন। কি কইতেছস? আমার যৌতুক টুতুক লাগবে না চাচা, আপনার শুধু মায়ের দিলেই হইব। কিন্তু আমার মায়া তো তোরে মনে পছন্দ